গণ আন্দোলনে ছাত্র জনতার যে ম্যান্ডেট, এইটা নিয়ে এই আমাদের যেটুকু সময়, যে স্বল্প সময়ে আমরা থাকবো, আমরা এখানে আমাদের সাধ্যমতো চেষ্টা করব। দুর্নীতি প্রসঙ্গত প্রশ্নই আসে না। জিরো টলারেন্স থাকবে আমাদের দুর্নীতির ক্ষেত্রে, এবং আমাদের টিম এই ব্যাপারে সজাগ থাকবেন। এবং আমরা এটা যা অন্যায় অবিচার যেই অভিযোগগুলোর ক্ষেত্রে এসেছে, আমরা যেন ভবিষ্যৎটা ডিফারেন্ট হয়, এই জন্যই তো আজকে এই দায়িত্বগুলিতে আসা। আমরা আমাদের কাজগুলা করার জন্য তো দায়িত্ব, যেটুকু জনগণের এই আন্দোলনের মধ্যে দিয়ে এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি, এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। অত্যন্ত কঠোর অবস্থানে থেকে আমরা এই গণ আন্দোলনে ছাত্র জনতার যে ম্যান্ডেট, এইটা নিয়ে এই আমাদের যেটুকু সময়, যে স্বল্প সময়ে আমরা থাকবো, আমরা এখানে আমাদের সাধ্যমতো চেষ্টা করব। দুর্নীতি প্রসঙ্গত প্রশ্নই আসে না। আপনি বললেন স্বল্প সময়ের মধ্যে থাকবেন, আপনি কোনো সময় ঠিক করেন? না, এখনো ঠিক করিনি। এটা আমাদের পক্ষ থেকে রিজওয়ানা হাসান আলোচনা করবে সামগ্রিক। আমি আমার মন্ত্রণালয়ের বাইরে বলতে পারবো না। স্যার, আরেকটা প্রশ্ন, সেটা হলো যে ম্যাডাম আপনি অ্যাড্রেস করতে পারবেন, আমাদের অনেক শিল্পনগরীর কাজ চলছিল, যেগুলো মসজিদ শিল্পনগরী, এরকম বেশ কয়েকটা, যেগুলো এখনো উৎপাদনে যেতে পারে না গ্যাস সংকট সহ নানান কারণে। শুধু গ্যাস সংকট না, এরকম আরো বেশ কিছু প্রবলেমের কারণে কাজ অনেক দূর আগিয়েছে, কিন্তু প্রকল্পের মেয়াদ বাড়ছে। এই যে এটা শিল্প মন্ত্রণালয়ে অনেক বিশেষ করে বিসিকের ক্ষেত্রে এটা হয়, প্রকল্পের মেয়াদ বাড়তেই থাকে, খরচও বাড়ে, কিন্তু বাস্তবায়ন আর হয়। আমরা ডেফিনেটলি চেষ্টা করবো অ্যাড্রেস করতে। এই বিষয়গুলো আমরা শিল্পনগরীতে সিইটিপি আজকে প্রায় 10 বছরেরও বেশি সময়, এবং এই একটি কারণে পুরো চামড়া শিল্প আজকে ধ্বংসের পথে, এবং আসলে করছি হচ্ছে, কিন্তু এখনো হচ্ছে না। এটা আসলে বটলনেকটা কোথায়, কোন জায়গায়? এটি খুব মানে আপনাদের সহযোগিতাটা লাগবেই, কারণ এটা করতে গেলে তো আমাদের টিম, এবং আপনারা এই টিমের অংশ। আমরা ডেফিনেটলি এটা রিজলভ করতে পারবো, আমি বিশ্বাস করি। উপদেষ্টা মহোদয়, ওই কাজ না করে কিন্তু বিল নিয়ে নেওয়ার একটা অভিযোগ আছে, এবং অনেক টাকাও চলে গেছে, সরকারের টাকাও চলে গেছে। আপনি দায়িত্ব নেওয়ার পর এই বিষয়গুলোকে আপনি কিভাবে মোকাবেলা করবেন? আমরা তো ডেফিনেটলি মোকাবেলা করবো, যেটা বললাম যে জিরো টলারেন্স থাকবে আমাদের দুর্নীতির ক্ষেত্রে, এবং আমাদের টিম এই ব্যাপারে সজাগ থাকবেন। এবং আমরা এটা যা অন্যায় অবিচার যেই অভিযোগগুলোর ক্ষেত্রে এসেছে, আমরা যেন ভবিষ্যৎটা ডিফারেন্ট হয়, এই জন্যই তো আজকে এই দায়িত্বগুলিতে আসা আমাদের পুরা যেই পরিষদের। আপনার শিল্প মন্ত্রণালয়ের প্রথম প্রায়োরিটি বেস কাজ হবে কোনটা? আমার নাম শাহিদ, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি। গ্যাসের ব্যাপারটা এনশিওর করা এই এই মানে শিল্প খাত। জি, ফার্টিলাইজার ফ্যাক্টরি, সব শিল্প না, ফার্টিলাইজার ফ্যাক্টরি। জি, বেশি কঠিন মনে হচ্ছে কিনা মানবাধিকার বিষয়ে সেগুলো কি তার সাথে সম্পৃক্ত থাকবেন কিনা? আমি আপাতত আসছি তো এই কাজটা করার জন্য। ডেফিনেটলি চ্যালেঞ্জিং, দেখি কতটুকু করা যায়।